রক্ত দিলে স্বাধীনতা পাওয়া যায়, কিন্তু আত্মত্যাগ দিলে পাওয়া যায় অমরত্ব। আজ 23শে জানুয়ারি। ভারতের আকাশে বাতাসে আজ যার পদধ্বনিতে কেঁপে ওঠে, যার অন্তর্ধান আজও বিশ্বের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। কেবল একজন যোদ্ধা নন তিনি ছিলেন দার্শনিক বিপ্লবী, যার লড়াই আজও শেষ হয়নি। সালটা 1945, 18ই আগস্ট। তাইহোকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় সরকারি নথিতে সেদিন তার মৃত্যু হয়েছিল বলা হয়। ইতিহাস কিন্তু অন্য কথা বলে। কোনো ডেথ সার্টিফিকেট নেই কোনো অকাট্য প্রমাণ। ব্রিটিশ গোয়েন্দাদের রিপোর্ট থেকে শুরু করে গুমনামি বাবার রহস্যময় জীবন, প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক শিহরণ জাগানো প্রশ্ন। নেতাজি কি সত্যি সেদিন হারিয়ে গিয়েছিলেন, নাকি তিনি অপেক্ষা করছিলেন এক নতুন ভোরের? মুখার্জি কমিশনের রিপোর্ট যখন আমাদের সামনে আসে, যখন বিমান দুর্ঘটনার তথ্য খারিজ করে দেয়, তখন বুক কেঁপে ওঠে এক অজানা রোমাঞ্চে। তিনি ছিলেন সেই জাদুকর যিনি ছদ্মবেশে শত্রুর চোখে ধুলো দিয়ে 7 সমুদ্র 13 নদী পার করতে পারতেন। সুভাষচন্দ্র বসু কেবল তলোয়ার হাতে যুদ্ধ করতে জানতেন না, তিনি ছিলেন আধ্যাত্মিক চেতনারও এক প্রদীপ্ত রূপ। স্বামী বিবেকানন্দের আদর্শে গড়া যার চরিত্র আমাদের শেখায় আপোষ করা মানেই মৃত্যু। তিনি বলতেন, একটি আদর্শের জন্য একজন মানুষ মারা যেতে পারে, কিন্তু সেই আদর্শ তার মৃত্যুর পরে হাজার হাজার বছর এবং হাজার হাজার মানুষের হৃদয়ে জন্ম থেকে যায়। আজ ভারত যখন বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়াচ্ছে, তখন তার সেই আপসহীন মেরুদণ্ড আমাদের বড় প্রয়োজন। আজকের তরুণ প্রজন্মের কাছে নেতাজি মানে শুধু ইতিহাসের পাতায় এক ছবি নয়, তিনি হলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার সাহস। তিনি শিখিয়েছিলেন ভিক্ষা করে নয়, অধিকার কেড়ে ছিনিয়ে নিতে হয়। আজ ভারত আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু প্রকৃত আত্মনির্ভর তখনই আসবে যখন আমাদের চিন্তা হবে সুভাষচন্দ্র বোসের মতো স্বাধীন, সাহসী এবং বাধাহীন। হে মহান দেশনায়ক, আপনি যেখানেই থাকুন, ভারত আজও আপনার ফেরার অপেক্ষায় নেই, কারণ আপনি তো আমাদের প্রতিটি লড়াকু রক্তকণিকায় স্পন্দনে বেঁচে আছেন, আমাদের হৃদয়ে গেঁথে আছেন। আপনার ত্যাগ, আপনার দিশা, আপনার রহস্য আমাদের আরও অনুপ্রাণিত করে আরও এগিয়ে যেতে। জয় হিন্দ।